আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার স্পোকেন ইংলিশের প্লেলিস্টের ৩য় ক্লাস। তো আজকে আমি ৩য় ক্লাসটি দেখাবো কীভাবে একেবারে দৈনন্দিন জীবনের ব্যবহারযোগ্য ইংরেজি কয়েকটি বৃষ্টি বাক্য। তো একেবারে শুরুতেই আমি যদি একটু আপনাদেরকে দেখাই, তাহলে একবারে শুরুতেই আমার যে সেন্টেন্সটি আছে সেটা হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম। এটা আমি প্রথম ক্লাসে দেখেছিলাম, তারপর আবারও এখানে আমি বলতে হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম, যার বাংলা অর্থ হচ্ছে তোমার নাম কি। এটার অর্থ যদি আমি বলি তাহলে কি দাঁড়ায়, যে মাই নেম ইজ রায়হান। আমি আমার নাম বলছি, আপনি আপনার জায়গায় আপনি আপনার নাম বলবেন মাই নেম ইজ। আপনার নাম হতে পারে রহিমউদ্দিন, হতে পারে করিমউদ্দিন, অথবা হতে পারে আপনার নাম যে আবদুল্লাহ কিংবা আব্দুর রহিম, কিংবা হতে পারে আপনার সাদিয়া, সুমাইয়া, যাই হতে পারে সেটা আপনি বলবেন। তারপর হচ্ছে হাউ আর ইউ। হাউ আর ইউ অর্থ হচ্ছে তুমি কেমন আছো। এটা আমি আগে পূর্বে বলেছিলাম, তারপরে এখানে আমরা উত্তরটি দেওয়া আছে আই এম ফাইন। আই এম ফাইন, এটা আমরা বলতে পারি যারা একবারে বিগিনার আছে তারা বলতে পারি আই এম ফাইন থ্যাংক ইউ, অর্থাৎ আমি ভালো আছি ধন্যবাদ। থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ। যারা একটু আমি ইন্টারমিডিয়েট অথবা আমরা যারা একটু যে অ্যাডভান্স লেভেলে চলে গেছে তারা আমরা বলতে পারি আম ফাইন, আম ফাইন, আম ফাইন থ্যাংক ইউ, আম ফাইন থ্যাংক ইউ। বাট আমরা যারা একটু নতুনভাবে শিখতেছি তারা বলতে পারি আই এম ফাইন থ্যাংক ইউ। আই এম ফাইন অর্থ আমি ভালো আছি ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করে। পূর্বে সেটাকে বলেছিলাম, বাট আবার নতুন করে রিপিট করতে হচ্ছে আমার সবার সুবিধার জন্য। প্লিজ হেল্প মি। তারপর হচ্ছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না, এটা পূর্বে ছিল। তারপরে হচ্ছে হোয়ার আর ইউ গোয়িং। হোয়ার আর ইউ গোয়িং, যার বাংলা অর্থ হচ্ছে তুমি কোথায় যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং। হোয়ার অর্থ কোথায়, হোয়ার অর্থ কোথায়, হোয়ার বাংলা অর্থ হচ্ছে কোথায়। হোয়ার আর ইউ গোয়িং, বা যার বাংলা অর্থ হচ্ছে তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। আম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই এম স্কুলে যাচ্ছি। এরপর এরপরে যে আমি সেন্টেন্সটি লিখেছি সেটা হচ্ছে এখন কয়টা বাজে। আমরা অনেক সময় বাংলায় অনেককে জিজ্ঞেস করি যে এখন টাইম কয়টা, কিংবা এখন সময় কয়টা বাজে। তো এটার ইংলিশ কী হবে, সেটার ইংলিশ হচ্ছে হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট। এখন কয়টা বাজে, অর্থাৎ এখন টাইম কয়টা, আর এখন টাইম কয়টা, এখন টাইম কয়টা বাজে। হোয়াট টাইম ইট ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট, এখন কয়টা বাজে। তারপরে আমরা বলতে পারি আই অ্যাম হাংরি, অর্থাৎ আমার ক্ষুধা লেগেছে। অনেক সময় আমরা বলি না যে আমার পেটে লেগেছে, বা আমার মানে আমরা সিলেটি ভাষায় বললে কী বলি, আমরা সিলেটি ভাষায় সাধারণত বলি যে আমার পেটে বুক লাগছে, পেটে বুক লাগছে। অর্থাৎ পেটে বুক লাগার ইংরেজিটা ক্ষেত্রে বলি আম হাংরি, আই এম হাংরি। আমরা সংক্ষেপে বলতে পারি আম হাংরি, আম হাংরি, আম হাংরি, অর্থাৎ আমার ক্ষুধা লেগেছে বা আমি ক্ষুধার্ত। আম টায়ার্ড, অনেক সময় আমরা বলি না আমি খুব ক্লান্ত, অথবা আমি খুব মানে ওই যে টায়ার্ডও আমরা অনেক সময় কই। বাট ধরো আমি বললাম খুব হ্যারান, সিলেটি ভাষা যেটা কই, আমি খুব হ্যারান। তো এটা আই এম টায়ার্ড, আমি ক্লান্ত, ক্লান্ত, আমি ক্লান্ত, আই এম টায়ার্ড, আমি খুব ক্লান্ত। আর ক্যান আই আস্ক সামথিং, আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি। অনেক সময় আসে না শরীরে কোনটা জিজ্ঞাসা করতে আমরা পারলাম না, কিংবা জিজ্ঞেস করতে অনেক সময় হচ্ছে কি আমাদের যে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, তাহলে তখন আমরা একটু কোয়েশ্চেন টাইপভাবে করতে পারি। আই আস্ক ইউ সামথিং, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি। আস্ক ইউ সামথিং, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি। তারপরে হোয়াট ডু ইউ মিন, 13 নম্বর যে আমি সেন্টেন্স লিখেছি সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিনের বাংলা অর্থ হচ্ছে তুমি কি বোঝাতে চাও। অনেক সময় অনেকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে, কথাটা একটু স্ট্রেট ফরওয়ার্ড হয় না, যার পরে আমরা কি করতে পারি, আমরা তাকে বলতে পারি হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাও, বা তোমার মতামত কি, হোয়াট ডু ইউ মিন। তারপর হচ্ছে স্পিক স্লোলি, স্পিক স্লোলি প্লিজ, মানে স্পিক স্লোলি দয়া করে আসতে বলো। আমরা এটা হচ্ছে একটা ফর্মাল গ্রিটিং বলতে পারি। অনেক সময় অনেকে স্পিডে কথা বলে, কিংবা অনেক উচ্চস্বরে লাউডলি কথা বলে, আমরা তাকে একটু পোলাইটলি বলতে পারি স্পিক স্লোলি। স্পিক স্লোলি বললে হয়, বাট
স্পিক স্লোলি বললে হয়, বাট অনেক সময় হয় কি একটু প্লিজটা দিলে একটু ফর্মাল ভাইবটা আসে, তাহলে আমরা স্পিক স্লোলি প্লিজ বলতে পারি। আমরা দয়া করে ধীরে বলো, দয়া করে ধীরে বলো, স্পিক স্লোলি প্লিজ। তারপরে হচ্ছে কি আই লাভ দিস, আই লাভ দিস, আই লাভ দিস। আই অর্থ আমি, লাভ অর্থ অনেক তো আমরা জানি, লাভ অর্থ ভালোবাসা, দিস অর্থ এটা আমি এটা ভালোবাসি, আমি এটা ভালোবাসি। অনেক সময় আসে না ফুটবল, আই লাভ দিস, আমি এটা ফুটবলকে ভালোবাসি, বা অথবা আই লাভ দিস ফুটবল, অথবা আই লাভ ফুটবল, আই লাভ ক্রিকেট, আমি ফুটবল ভালোবাসি, ক্রিকেট ভালোবাসি, আই লাভ দিস, আমি এটা ভালোবাসি। তারপরে হচ্ছে দিস এবং দ্যাট, দিস এবং হচ্ছে গিয়ে দ্যাট, এই দুটির মধ্যে একটু পার্থক্য আছে, আমি অন্য একটি ক্লাসে সেটা দেখিয়ে দিব। দিস এবং দ্যাটের মধ্যে কী পার্থক্য। আই হ্যাভ, আই অর্থ আমি, হ্যাভ অর্থ থাকা, কোনো আছে বা থাকা বোঝায়। আই হ্যাভ গো টু নাও, আমার এখন যেতে হবে, আমার এখন যেতে হবে। আই হ্যাভ টু গো নাও। অনেক সময় আসে না, আমরা অনেক সময় কোনো ফ্রেন্ড আড্ডা কিংবা কোনো মিটিংয়ে থাকি কিংবা কারো বাড়িতে বেড়াতে যাই, তখন আমরা বলতে পারি আই হ্যাভ টু গো নাও, আমার এখন যেতে হবে, আমার এখন যেতে হবে। আই হ্যাভ টু গো নাও, আমার এখন যেতে হবে। তারপর হচ্ছে সি ইউ লেটার। আমরা অনেক সময় যারা তোমরা বিভিন্ন ক্লাসে পড়ো কিংবা বিভিন্ন ডায়ালগ তোমরা বলো কিংবা ডায়ালগ লিখো, প্রচুর ডায়ালগের নিচে তোমরা এই সেন্টেন্সটি অ্যাড করতে পারো, সি ইউ লেটার। অথবা তোমরা অনেকেই তো জানো, কিংবা আমরা যারা নর্মালি আমরা ডেইলি লাইফে ইউজ করার জন্য একটু খেয়াল করে সেটা ইউজ করতে পারি। ধরো তোমার কোনো ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, আড্ডা দিয়েছো, এখন যাবার পালা, অথবা কোনো সময় কারো সাথে কথা বলেছো, এখন একটু লিভ নিতে চাচ্ছ, মানে চলে যেতে চাচ্ছ, তখন বলতে পারো সি ইউ লেটার, পরে দেখা হবে, সি ইউ লেটার, পরে দেখা হবে। তোমরা যদি বলে যে পরে কথা হবে, তাহলে কী হবে, সি ইউ টক উইথ ইউ লেটার, পরে তোমার সাথে কথা হবে। তারপরে অনেক সময় আমরা সেটা জানি, টেক কেয়ার, খেয়াল রাখো, টেক কেয়ার ইয়ারসেলফ, বা নিজের খেয়াল রাখো, টেক কেয়ার। আমরা সাধারণত আমাদের যে পছন্দের মানুষ কিংবা আমাদের যেমন সাধারণত যে আমার মা বাবা ভাই বোন কিংবা আমাদের খুবই হৃদয় স্পর্শকাতর কোনো মানুষকে আমরা সেটা বলতে পারি টেক কেয়ার। টেক কেয়ার, খেয়াল রাখো, আমরা টেক কেয়ার ইয়ারসেলফে বলতে পারি, তোমার নিজের খেয়াল রাখো, সেটা হবে। অনেক সময় আমরা কোনো বন্ধু কোনো বিপদের মধ্যে পড়ে গেলে আমরা বলতে পারি, তাকে বলি ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। কিংবা আমরা ছোটো ভাই ছোটো বোনকে বা মা বাবাকে বলি ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। ডোন্ট ওয়ারির বাংলা অর্থ কি হচ্ছে কি, চিন্তা করো না, চিন্তা করো না। সর্বশেষ আমরা কি বলতে পারি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, অর্থাৎ আপনাকে অনেক ধন্যবাদ। এটা অনেকেই জানো, বাট নতুন করেই বানান সহ স্পেলিং সহ একেবারে দেখে নেবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। তো তোমাদেরকেও সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। I will take 100 classes for this playlist. Please do subscribe and like, share, and please do comment for your opinion. Take care. Allah Hafiz. Assalamu alaikum. যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটু সেটা লাইক শেয়ার করতে পারো অথবা সাবস্ক্রাইব করতে পারো। পরে ক্লাস 4 এর মধ্যে তোমাদের সাথে দেখা হচ্ছে অথবা কথা হচ্ছে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।